বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটু সময়ের জন্য আপনি ভুলে যান গাজার যুদ্ধ। যদি ইসরায়েলি ফোর্স গাজার বদলে ওরা মিশরে প্রবেশ করে, আপনার সহ্য হওয়ার কিছু নেই। এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিক যাচ্ছে এবং মনে হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন ইসরায়েলি আর্মি চিফ কিছুদিন পরেই সে রিজাইন করবে এবং সে কিছু হিন্ট দিয়ে গেছে যে একটা ভাষণের মধ্যে সে বলছে যে নেক্সট যুদ্ধ হবে গাজায় নয়, সেটা হবে মিশরে। কারণ ইসরায়েলিরা কিন্তু মিশরকে ভয় পাচ্ছে, তাদের জন্য বিপজ্জনক চিন্তা করতেছে। কারণ মিশরের কাছে কিন্তু এয়ারফোর্স আছে, অনেক বড় আর্মি আছে, ট্যাঙ্ক আছে, রাফেল ফাইটার আছে, মিসাইল আছে এবং সবচেয়ে বড় পুরো আরবের সাপোর্ট আছে তাদের পাশে। এটা হচ্ছে নেতানিয়াহুর সবচেয়ে বড় চিন্তার কারণ। এবং রিসেন্টলি নেতানিয়াহু অর্ডার করছে যে তোমরা কোনোভাবে গাজা এবং মিশরের বর্ডার ছেড়ে যাবে না, স্ট্রংভাবে প্রোটেক্ট করবে। এখন তারা বলেছে যে এখন আমাদের জন্য বিপদ হচ্ছে মিশর। যদি ইসরায়েল কারো উপর হামলা করতে হয়, তবে প্রথমে কিন্তু সে এটাই বলে যে আমাদের জন্য বিপজ্জনক, আমাদের ভয় হচ্ছে, আমাদের উপর হামলা করতে পারে। এরপরে কিন্তু ওরা হামলা করে। ওরা বলেছিল হিজবুল্লাহ আমাদের জন্য বিপজ্জনক, ওরা বলছিল হামাস আমাদের জন্য বিপজ্জনক, ওরা বলছে ইরান আমাদের জন্য বিপজ্জনক, এবং হামলা করছে অলরেডি। এবং তারা কিন্তু এও বলেছিল যে লিবিয়া আমাদের জন্য বিপজ্জনক। তারপরে কিন্তু লিবিয়ার গভর্নমেন্টকে ডাউন করা হয়, তারপরে গাদ্দাফিকে খুন করা হয়। এটা কিন্তু একটা পরিকল্পনা। এবং একইভাবে কিন্তু বলা হয়েছিল সাদ্দামের ক্ষেত্রে, সাদ্দাম আমাদের জন্য বিপজ্জনক, এবং সাদ্দামকে কিন্তু মেরে ফেলা হয়। এবং এখন আমরা বলতেছি মিশর আমাদের জন্য বিপজ্জনক। মানে মিশরকে নেক্সট টার্গেট হচ্ছে মিশর। কারণ এটা হচ্ছে ওদের একটা প্ল্যান। ওরা যদি কাউকে মারতে হয়, কাউকে ধ্বংস করতে হয়, ওরা প্রথমে একটা দোষ দেখাবে, দেখিয়ে এদের উপরে হামলা চালাবে। কারণ ওখানে কিছু পলিসি আছে যেগুলো মেনটেন করে ওরা। এবং আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট যুদ্ধ শুরু হবে কোথা থেকে? মিশরে। নেক্সট ইসরায়েলি প্রবেশ হবে কোথায়? মিশরে। কারণ মিশরকে ওরা একদম দুর্বল করে দেবে। এমনিতে দুর্বল করে দিচ্ছে, ইকোনমিক্যালি কিন্তু এখন অনেক দুর্বল মিশর। এবং ওরা একদম ভেঙে দেবে, মানে মাজা ভেঙে দেবে একবারে মিশরের, যাতে ওরা ওদের উপর কোনোভাবে হামলা চালাতে না পারে। ওদের কাছে অ্যাডভান্স ফাইটার আছে, অ্যাডভান্স ট্যাঙ্ক আছে বা মিসাইল আছে, তো ওদের হামলা করা একদম সহজ এয়ারফোর্স দিয়ে। সো এই জন্য আসলে ইসরায়েল ভাবতে যে ধ্বংস করে দেওয়া যায়। আজ এ পর্যন্ত। সালাম আলাইকুম।